আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা রমজান মাসে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে রমজান মাস দান করেছেন, আমরা সকলে আল্লাহর কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান মাস সবচেয়ে ফজিলতওয়ালা মাস, রমজান মাস কদরের মাস, রমজান মাস মুত্তাকিদের মাস। রমজানের সব কিছুর ভিতরেই ফজিলত সবচেয়ে বেশি। রমজানে সব কিছু 10 গুণ হয়ে যায়। রমজান মাস মানেই হচ্ছে ফজিলতের মাস। আজকের বিষয় হচ্ছে ইফতারি, ইফতারের ফজিলত। ইফতারের আগে আমরা কি আমলগুলো করতে পারি এ বিষয়ে আজকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে দোয়া কবুল হওয়ার মূল সময় হচ্ছে ইফতারির সময়। 2 নম্বর হচ্ছে আমরা ইফতারি কখন করব। আর 3 নম্বর বিষয় হচ্ছে ইফতারি মানুষকে দান করলে, মানুষকে দিলে কি ফজিলত পাওয়া যায়। 1 নম্বরে ইফতারির সময় দোয়া কবুল হওয়ার সময়, এই সময়টায় যত ব্যক্তি দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার একটা না একটা দোয়া অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকে ইরশাদ হয়েছে যে বান্দা যদি ইফতারির সময় দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে ফিরিয়ে দিতে পারেন না, অবশ্যই বান্দার দোয়া কবুল করে নেন। এর জন্য আমরা বেশি বেশি ইফতারির সময় দোয়া করব। ইফতারের আগে কিছু আমল করব। আমরা দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করব, ইস্তিগফার পাঠ করব। যে দোয়াটা আছে আমরা দোয়াটা পাঠ করব। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়া বেশি বেশি পাঠ করব। হাদিসে পাকে এই দোয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে, তো দোয়া পাঠ করব। দ্বিতীয়ত হচ্ছে কখন আমরা ইফতারি করব। ইফতারির সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে আমরা ইফতারির সময় আগে আগে ইফতারি করব। যখনই সময় হয়ে যাবে ইফতারি আগে আগে করব। হাদিসে পাকে এসেছে যে ব্যক্তি রমজান মাসে ইফতারি আগে আগে করবে, যত মোমেন বান্দারা যত বেশি আগে আগে ইফতারি করবে, যে কিয়ামত অত তাড়াতাড়ি আসবে না, যত তাড়াতাড়ি মানুষ ইফতারি করবে। যদি ইফতারি বেশি আগে আগে করা হয় কিয়ামতও আসবে না। এর জন্য আমরা রোজার সময় শেষ হয়ে গেছে, সূর্য অস্ত গেছে, সাথে সাথে ইফতারি করে নেব। সর্বোত্তম ইবাদত হচ্ছে রোজার মাসে ইফতারি আগে আগে করা। যেমন আল্লাহ পাক সারাদিন আমাদেরকে না খেয়ে থাকার অনুমতি দিচ্ছেন, সারাদিন আমরা পানাহার অবস্থায় আমরা বিনা কোনো খাবার দাবার না খেয়ে রোজা রেখেছি। এরকমভাবেই যখন সূর্য অস্ত যাবে সাথে সাথেই আমরা ইফতারি করে নেব। এটা সুন্নত, সবচেয়ে উত্তম একটা আমল। 2টো আমল গেল। 1 নম্বর হচ্ছে দোয়া করা, 2 নম্বর ইফতারি আমরা কখন করব। 3 নম্বর হচ্ছে আমরা এতিমদেরকে, গরিবদেরকে, যারা পানাহারে এরকম আছে যাদের খাবারের অভাব, এদেরকে আমরা অবশ্যই কিছু না কিছু ইফতারি দেব। বলা হয়েছে যদি কোনো ব্যক্তি, কোনো হাদিসে পাকের সাথে হয়েছে যদি কোনো ব্যক্তি এরকমভাবে কি করে এক ব্যক্তিকে ইফতারি দেয়, ওই ব্যক্তি ওই পরিমাণ সওয়াব পাবে যে পরিমাণ ওই রোজাদার ব্যক্তি যাকে ইফতারি দেওয়া হয়েছে সে যে পরিমাণ সওয়াব পাবে। সুতরাং এমনও যে ব্যক্তিকে ইফতারি দেওয়া হবে তার কোনো সওয়াবেরও ঘাটতি হবে না আলহামদুলিল্লাহ। তো আমরা সকলেই এর জন্য বেশি বেশি মানুষকে ইফতারি দেব, মানুষকে দান করব। যদি 1 গ্লাস পানি পরিমাণ পারি তাও আমরা দান করব। একটা খেজুর হলেও মানুষকে আমরা ইফতারের জন্য দান করব। পার্শ্ববর্তী আমাদের যারা পাড়াপড়শি আছে এদেরকে আমরা অবশ্যই বাড়িতে 1 প্লেট 1 প্যাকেট এরকম অল্প অল্প মানুষের সাথে তো মোহাব্বত বৃদ্ধি হয়, সওয়াব হাসিল হয়, সব কিছু হয়। আমরা এই 3টা আমল ইনশাআল্লাহ করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই 3টা আমল করার তৌফিক দান করুন, আমিন।